ইকরা মারা যাওয়ার ১ মিনিট আগে কথা বলেছিল আলবির সাথে, সব কিছুই এখন ভাইরাল হয়ে গেল। ইকরাকে এখন আর ভালো লাগে না আলবির। আলবির নাকি তিথিকে ভালো লাগে, তাই তো ওর কাছ থেকে মুক্তি চাওয়ার জন্য এসব করে বেরিয়েছে। নেপালে গিয়েছে শুধুমাত্র তিথির সাথে সময় কাটাবে। এটাই সহ্য করতে পারছিল না ইকরা। কতটা জঘন্যতম স্বামী হলে এরকম কথা বলতে পারে তার স্ত্রীকে? এই স্ক্রিনশটগুলো না দেখলে বোঝার উপায় নেই। এখানে ইকরা বলেছিল, কোথায় আছো তুমি? সে বলেছে, ঢাকার বাহিরে শুটিংয়ে আছি। তখন ইকরা জিজ্ঞাসা করেছিল, তোমার সাথে কি তিথি আছে? সে বলল, হ্যাঁ আছে, তোর কি সমস্যা? তখন ইকরা বলেছিল, আমার কোনো সমস্যা নেই, পরকীয়া করে বেড়াও বউ বাচ্চা রেখে, আর বলতে গেলে দোষ হয়। তখনই কিন্তু আলবি তার বিপরীতে উত্তর দিয়েছে, তোকে আর আমার ভালো লাগে না, তোর কাছ থেকে মুক্তি চাই, তোকে দেখলে আমার ঘৃণা লাগে। আমি তোকে খুব তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে তিথিকে বিয়ে করব। শুধুমাত্র আমার ছেলেটার ভবিষ্যতের কথা ভেবে তোকে এখন পর্যন্ত ডিভোর্স দেয়নি, তা না হলে কয়দিন আগেই তোকে দিয়ে দিতাম। এখন আর তোকে ভালো লাগে না, তোর সাথে থাকতে আমার ঘৃণা লাগে। কতটা জঘন্যতম স্বামী হলে এরকম কথা বলতে পারে নিজের স্ত্রীকে? তো ইকরা নিজের জীবন দিয়ে তার স্বামীকে মুক্তি করে দিয়ে গেল, যাতে করে এই ঘৃণা নিয়ে আর বাঁচতে না হয়। তার জন্যই কিন্তু ইকরা এই পদক্ষেপটা নিয়েছে। আসলে সত্যিটা এখন আস্তে আস্তে বেরিয়ে আসছে। আসলে তিথি আর আলবি মিলে যন্ত্রণা দিয়ে ইকরাকে দুনিয়া থেকে সরিয়ে ফেলেছে, যাতে করে তারা জীবনযাপন করতে পারে খুব সুন্দরভাবে। তিথি নাকি ইকরার সাথে মিশতেই দিত না আলবিকে। আলবি যখনই তার বউয়ের কাছে যেত তখনই নাকি তিথি ঝগড়া করত, আর সেজন্যই সবসময় ইকরার কাছ থেকে দূরে দূরে থাকতো আলবি। তো এই বিষয়ে কোনো মতামত থাকলে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।